আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি কাঁচা আমের জ্যাম। এটা কিন্তু জ্যাম, এটা জেলি না। জেলি আর জ্যামের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে যে ফল দিয়ে আপনি জেলি বানাবেন সেই ফলের লিকুইড রসটা নেওয়া হবে আর সেটা দিয়ে জেলি বানানো হবে। আর জ্যাম তৈরির ক্ষেত্রে ওই ফলটাই দেওয়া হবে অথবা তার পাল্প দেওয়া হবে। তো আজকে আমি কাঁচা আমের জ্যামটা তৈরি করছি, আর এটা তৈরি করার জন্য আমি আমের পাল্পটা ব্যবহার করব। তাহলে চলুন পুরো প্রসেসটি দেখে নিই। এখানে আমি নিয়েছি কিছু কাঁচা আম, সবগুলো দিয়ে আমি বানাবো না, এখান থেকে 3টা আম আমি নিয়ে নিব। আমগুলো কিন্তু যথেষ্ট বড় বড়, একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই, এই সাইজের। তো এখান থেকে 3টা আম নিলেই আমার প্রায় 1 কেজির মতো হয়ে যাবে। আমগুলোকে এখন আমি ছিলে নিচ্ছি। আমি একটা পিলার ব্যবহার করছি, আপনারা চাইলে ছুরি বা বটি যে কোনো কিছু দিয়েই ছিলে নিতে পারেন। তবে লক্ষ্য রাখতে হবে খোসার কোনো সবুজ অংশ যেন আমের সাথে লেগে না থাকে। আমার একটা আম ছিলা হয়ে গেছে, এখন আমি বাকি 2টো আম ছিলে নিব। আম ছিলে নিয়েছি, এখন এগুলোকে আমি কিউব করে কেটে নিব। কিউব করে কাটেন বা যে সাইজেরই কাটেন সেটা কোনো ব্যাপার না, কারণ এটা আমি এখন সিদ্ধ করে ফেলবো। এখন আমগুলোকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, কারণ কাঁচা আমের একটা কষ থাকে, সেটা দূর করতে হবে। না হয় কিন্তু জ্যামের কালার সুন্দর হবে না, একটু কালচে কালচে হবে। এখন আমি একটা হাঁড়িতে আমগুলো নিয়ে হাফ কাপ পানি দিয়ে দিলাম আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এটাকে নেড়ে চেড়ে আমের সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর ঢেকে দিচ্ছি 6-7 মিনিটের জন্য। 6-7 মিনিট পর একটু নেড়ে দিব। আসলে আমটাকে আমি সিদ্ধ করে নিব, একদম পুরোপুরিভাবে সিদ্ধ করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, একদম গলা গলা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে আমটা একটু ছেঁকে নিব। আমি যদি কোনো রকম আঁশ থেকে থাকে তাহলে কিন্তু জ্যামটা খেতে ভালো হবে না, সেজন্য এই ছেঁকে নেওয়া। যদিও আমার আমগুলোতে তেমন কোনো আঁশ নেই, তারপরেও আমি ছেঁকে নিলাম যাতে মসৃণ একটা পেস্ট পাওয়া যায়। তারপর যে পিউরিটা আমি পেয়েছিলাম সে পিউরিটা দিয়ে দিলাম। এখানে আমার 2 কাপ পিউরি হয়েছে, তার সাথে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। ঠিক যতটুকু আপনার আম হবে ততটুকুই চিনি দিতে হবে। তারপর নেড়ে মিক্স করে নিচ্ছি। চিনিটা যত গলতে থাকবে আমের পাল্পটা ততই একটু পাতলা হতে থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমের পাল্পটা একদম পাতলা হয়ে গেছে, একটু লিকুইড লিকুইড একটা টেক্সচার চলে এসেছে। আমি এখন এই পাল্পটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এটা ঘন থকথকে হয়ে যায়। স্প্যাচুলাটা ধরে এভাবে ধরলে যখন দেখবেন যে আমটা টপটপ করে পড়ে যাচ্ছে না, স্প্যাচুলার সাথে লেগে থাকছে, তখন বুঝবেন যে জ্যামটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 2 ফোঁটা ফুড কালার দিয়ে দিলাম, গ্রিন ফুড কালার। এটা একবারেই অপশনাল, আপনাদের ভালো না লাগলে আপনারা দিবেন না, জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য, কাঁচা আমের একটা ভাইব আনার জন্য আমি এটা দিলাম। আমার জ্যামটা হয়ে গেছে। গরমটা একটু কমিয়ে আমি এটা জারে নিয়ে নিলাম। অবশ্যই আপনারা এটা কাচের জারে নেবেন, তাহলে বেশি দিন ভালো থাকবে। আর জারে নেওয়ার আগে অবশ্যই জারটাকে ধুয়ে মুছে শুকিয়ে নিতে হবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আপনারা এটা বাসায় ট্রাই করবেন আর আপনাদের কাছে এটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।